আসসালামু আলাইকুম। আমাদের কিছুদিন আগে শিক্ষামন্ত্রী যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের পরিস্থিতির জন্য যে তেল সংকট হয়েছে, তেল সংকটের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের অফলাইন এবং অনলাইন ক্লাসের চালুর বিষয়ে ভাবছিল। যে অফলাইনে ক্লাস ঘরে বসে আমরা যে অনলাইনে ক্লাস করব আর কি। তো এই বিষয়টাই আজকে একটা প্রতিবেদন বের হয়েছে। তো কি বলছে তোমাদেরকে পড়াটাই পড়ে শোনাবো। তো তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত পড়বা। আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা, তাহলে তোমাদের সকল আপডেট পাওয়ার সাথে সাথে আমি জানাই দিতে পারবো। এইটা তোমরা যদি একটু লক্ষ্য করো, এটা সময় টিভি নিউজ করেছে যে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন অফলাইন ক্লাস চালুর বিষয়ে যা বললেন মন্ত্রী। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে আজ চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। রবিবার 5 এপ্রিল সচিবালয়ে সাংবাদিকদের এক কথায় জানান শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন অফলাইন ক্লাস চালুর বিষয়ে এই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত হবে। আগামী 2 দিনের মধ্যেই স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক হবে। এরপর বৃহস্পতিবার মন্ত্রিসভায় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ঠিক আছে। এর আগে গত বৃহস্পতিবার 2 এপ্রিল রাতে মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন অফলাইন ক্লাসের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে রবিবার 5 এপ্রিল। পবিত্র রমজান ও ঈদ উল ফিতর সহ বিভিন্ন উপলক্ষে প্রায় 40 দিনের ছুটির পর গত 29 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতির কারণে জ্বালানি সংকটে পড়েছে বাংলাদেশ সহ অনেক দেশ। এই পরিস্থিতিতে জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক অনলাইন পাঠদান চালুর বিষয়ে সামনে এসেছে। তারপরে কি বলছে, মন্ত্রী পরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার মন্ত্রিসভার সপ্তাহে একদিন অনলাইনে ক্লাসের প্রস্তাব পাঠানো হয়েছিল, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। জাতীয় সংসদ সচিবালয়ে বৃহস্পতিবার বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আলাদা নির্দেশনা দেবে, কারণ এই বিষয়ে কিছু ক্ষেত্রে আলাদা আলোচনার দরকার আছে। পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় রোববার থেকে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত আলাদা নির্দেশনা দেয়া শুরু করবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ।